সাংসারিক যত যাবতীয় যত রকমের দুঃখ কষ্ট আছে সেখান থেকে মুক্তি লাভ। একটা একাদশীতে 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। 16 বার কেন মালা জপ করতে হয়? 16টাই কেন নাম্বার? যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এই একাদশী, আবারও বলি, রিভিশন করি আমরা একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সমস্ত ব্রতের মধ্যে থেকে সবচেয়ে বড় ব্রত হচ্ছে গিয়ে একাদশী ব্রত। যারা অন্যান্য ব্রত করতে পারে না তারা যদি কোনোভাবে কোনো ক্রমে যেন তেন প্রকারে একাদশী ব্রত পালন করে, তাদের পূর্ব জন্মে যা যা কুকর্ম ছিল সেগুলোও কেটে যায়। এবং একাদশী পালনে যথারীতি ভাবে শুধু নিজের নয়, সাংসারিক যত যাবতীয় যত রকমের দুঃখ কষ্ট আছে সেখান থেকে মুক্তি লাভ করা যায়। আরেকটি কি ফল আছে, সেটি হচ্ছে গিয়ে মা বাবা যদি একসাথে কোনো সংকল্প করে একাদশী পালন করে, তার ফলস্বরূপ কিন্তু তাদের সন্তানকেও সেটা লাভ হয়। ঠিক আছে, যে কোনো স্বামী স্ত্রী কিংবা মা বাবা পিতা মাতা যদি সংকল্প ধারণ করে অতীব নিষ্ঠার সাথে যে কোনো একটি বা সমস্ত একাদশী যদি পরিপূরক ভাবে পালন করেন, নিষ্ঠা অনুযায়ী যদি পালন করেন, তাহলে সেই একাদশীর যা ফল তার কিন্তু কিছুটা ভাগ হলেও তাদের পুত্র কিংবা পুত্রীর লাভ। আরেকটি আছে হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের কি হয়, এই যে আমরা অনেক মহাভারতে দেখেছিলাম যে মৃত্যুর পরে যুধিষ্ঠির মহারাজ সবাই গেছিল স্বর্গধামে। হ্যাঁ, তো ওখানে গিয়ে না আমাদের প্রশ্ন উত্তর দিতে হয়। ঠিক আছে, স্বর্গতে যাই বা নরকে যাই, যে যেখানে যাই, একাদশীর লাভে, হ্যাঁ, যখন তারা দেখে, মানে যারা আসে, যে দূতেরা আসে আমাদের প্রাণ হরণ করতে, তারা যখন দেখেন যে ইনি কটা একাদশী করেছেন, এক একটা একাদশীতে 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। যার ফলে আমরা যদি নিষ্ঠাপূর্বক ভাবে, শুধু একাদশী করলেই হয় না, নিষ্ঠা ভাবে নাম ধ্যান করতে হয়, জপ করতে হয়, সেই একাদশীর মধ্যে শুধুমাত্র ফলাহার, শুধুমাত্র দুধ, এগুলো আহার করেই যদি আমি বলি যে হ্যাঁ আমাদের একাদশী হয়ে গেছে, তাহলে হয় না। একাদশী নিষ্ঠাভাবে পালন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে 16 বার মালা জপ করতে হয় একাদশীতে। মানে নম্বরটা তো 17 হতে পারতো, 20 হতে পারতো, 25 হতে পারতো, অনেক কিছুই হতে পারতো। 16 মালাই কেন জপ করতে হয়? 16 মালা মানে হচ্ছে কি 16 আনা পুণ্য। তাই 16 আনা পুণ্য লাভের জন্য সেটাকে আমাদের 16 মালা করতে হয় একাদশীর দিন। সারাদিনে যে কোনো টাইমে আমরা হয়তো একটানা কেউ নিতে পারছে না, একবার দুবার নিয়ে নিল, তারপরে কিছুক্ষণ পর আবার নিল। আর হচ্ছে কি ধ্যানস্থ হওয়া, মেডিটেশনে থাকা, ভগবানের স্মরণে থাকা, এতেও কিন্তু একাদশীর বিধি মানা। এগুলো না করলে না একাদশীর বলা হয় যে হ্যাঁ একাদশী করেছে, কিন্তু আসলে একাদশী পূর্ণভাবে করা হয় না। এই মাহাত্ম্য জানতে হয়, মাহাত্ম্য শ্রবণ করতে হয়। এই কয়েকটা জিনিস যদি আমরা পালন করি ভালো মতো এবং নিষ্ঠাপূর্বক ভাবে, তবেই একাদশীর পূর্ণ লাভ হয়, না হলে একাদশী হয় না। কেন বারবার এখানে বলা হচ্ছে, যতবার মাহাত্ম্য আমরা বলি ততবারই বলি নিষ্ঠাপূর্বক ভাবে, নিষ্ঠা পরিপূর্ণ ভাবে পালন করতে হয়। যার ফলে নিষ্ঠা যদি পালন করতে হয়, তাহলে কিছু কিছু বিধি আমাদের মানতে হয়, সেটা হচ্ছে গিয়ে 16 বার নাম করা, ভগবানের ধ্যানস্থ থাকা, অবশ্যই অবশ্যই জপের মাহাত্ম্য আমাদের কিন্তু একাদশীতে ডাবল হয়। রোজই আমরা গুরু দীক্ষা যে বীজ মন্ত্র রোজই তো করছি, কিন্তু একাদশীর দিন কিন্তু সেই বীজ মন্ত্রের গুণ, বীজ মন্ত্র কিন্তু সাংঘাতিক ভাবে সিদ্ধি মন্ত্র লাভ হয়ে যায়। যার ফলে ওই মেডিটেশনে থাকা, 16 মালা নাম জপ করা এবং অবশ্যই একাদশীর মাহাত্ম্য পড়া এবং শ্রবণ করা, এগুলো আমাদের করতে হয়। না করলে পুরোটা লাভ হয় না ফল।